আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে করে দেখাবো বাচ্চাদের জন্য অন্যরকম একটা নাস্তা, মিষ্টি নাস্তা। এই নাস্তাটা আপনারা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন, বাচ্চাদেরকে খেতে দিতে পারবেন, অথবা টিফিনেও আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। এক এক দিন এক এক রকম নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই নাস্তার রেসিপিটা আমি আপনাদেরকে খুব সহজেই বানিয়ে দেখাবো। আপনারা এই নাস্তাটা বানিয়ে বিকেলে বাসার সবাইকে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। আর বাচ্চারা তারা তো কোনো কথাই নেই, খুব সহজেই খেয়ে নেবে। বিশেষ করে টিফিনে দিবেন, দেখবেন টিফিন বক্স খালি আসবে। আশা করি রেসিপি ভালো লাগবে, সহজভাবেই করে দেখাবো। বাচ্চাদের জন্য বিকেলে একটা নাস্তা বানাবো। সেই নাস্তাটা বানানোর জন্য এখন আমি এখানে একটা বোল নিয়েছি, বলে নিয়ে নিব ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন, আর যে যতটুকু পরিমাণে বানাবেন সে ততটুকুই নেবেন। আমি এই যে দেখুন এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সামান্য আর একটু দিয়ে দিলাম। ভর্তি করে নিলে 2 কাপই হয়ে যাবে, মেজারমেন্ট কাপ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি লবণ দিয়ে দিলাম 1/4 চামচ, মানে 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে একটু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। উপকরণগুলো দিব, এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিব ইস্ট। আমি এখানে ইস্টটা যেভাবে ব্যবহার করি, এই যে দেখুন এটা এঞ্জেল ব্র্যান্ডের ইস্টটাকে আমি প্যাকেট খুলে একদম এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই, এতে করে ইস্ট অনেক দিন ভালো থাকে। এখন এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ইস্ট দিয়ে এখন সবটা খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এখন এখানে আমি নর্মাল পানি নিয়ে নিব, আপনারা চাইলে কুসুম গরম পানিটাও দিতে পারেন। একটু একটু করে পানি নিয়ে দেব, প্রথমত 1 কাপ পানি নিয়েছি, একটু একটু করে দেব আর সুন্দর একটা ডো বানিয়ে নেব। এখানে যে 1 কাপ পানি নিয়েছি পুরাটাই লেগেছে আমার, একদম সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এখন এখানে আমি যে রান্নার রেগুলার তেল আছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি সুন্দর একটা সফট ডো বানানোর জন্য এখানে আমি বাটার দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো হবে বাটার দিয়েছি, তবে বাটারটা রুম টেম্পারেচারে থাকা বাটার দিতে হবে। দিয়ে এখন খুব ভালো করে এখানে মথে নেব। যাদের হাতের কাছে বাটার নেই আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘি না থাকলে আপনারা রান্নার যে রেগুলার সয়াবিন তেলটা আছে সেটা দিতে পারেন। এখন এখানে আমি খুব সুন্দর করে এটাকে মথে একটা সফট ডো রেডি করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে, দেখুন আমার ডোটা পারফেক্টভাবে ফুলে গেছে, মানে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এটা থেকে একটু বাতাস বের করে একটু মথে নেব। মথে নিয়েছি, এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব এটা থেকে। আপনারা যতটুকু পরিমাণে ছোট বড় সাইজ করে বানাবেন ঠিক ততটুকুই কেটে নেবেন। আমি 9টা লেচি কেটে নিয়েছি, এখন এটাকে ছোট্ট ছোট্ট একটু বলের আকারে করে বানিয়ে নেব। আচ্ছা দেখুন সবগুলো বল করে একটা বল নিয়েছি, বলটা দিয়ে আমি খুব সুন্দর একটু গোল রুটির মতো করে শেপ দিয়ে নেব। রুটির মতো শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি ভিতরে পুর দিব। এখানে চাইলে আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি মিষ্টি করে বানাবো, ঝাল করে বানাবো না। এখানে আমি সুজির যে হালুয়া আছে এটা বানিয়েছি। এখন এই হালুয়াটা কিন্তু আপনারা ঘি দিয়ে বানাবেন বা বাটার দিয়ে বানাবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে। এই যে দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা চাইলে এটা লাড্ডুর মতো গোল করেও নিতে পারেন। এখন আমি মুখটা বন্ধ করে দেব, ভালো করে মুখটাকে কিন্তু বন্ধ করতে হবে, তা না হলে এটা ভাজার সময় বেরিয়ে আসবে। ওই যে দেখুন এটা চাইলে আপনারা রোলের মতো বানাতে পারেন। এক এক দিন বিকালে বাচ্চাদের এক এক রকম নাস্তার বায়না থাকে, তাই এক এক দিন এক এক রকম নাস্তা বানিয়ে দিতে হয়। এই যে দেখুন মুখটা বানানো হয়ে গেছে, এভাবে করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো শেষ হয়ে গেছে, এখন চুলায় কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা মিডিয়াম আঁচে রেখেছি আর তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি বানগুলো ছেড়ে দেব।
এই নাস্তাটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। ছোট বড় করে বানিয়ে নিয়েছি, কিছুটা বড় বানিয়েছি, কিছুটা ছোট বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে ভিতর থেকে খুব ভালো করে এটা কুক হবে। যে দেখুন, এটা বানিয়ে আপনারা 2-3 দিন সংরক্ষণ করতে পারবেন। বাচ্চাদের টিফিনেও এভাবে করে বানিয়ে দিতে পারবেন। এখন আমি এগুলো ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড আমি উল্টে দেব। অবশ্যই ধৈর্য ধরে মিডিয়ামে রেখে ভাজতে হবে। এগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, আর এগুলো অতটা বেশি তেল ও চুষে নেয় না। দেখুন আমার এগুলো কত সুন্দর কালার এসেছে। এখন হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে দেখুন। আর আমার 2 কাপ ময়দা দিয়ে দেখুন আমার 9টার মতো হয়েছে। আপনারা যদি আরেকটু ছোটো সাইজ বানান তাহলে আরও বেশি হবে। এখন একটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। গরম, উপর থেকে কতটা মুসমুসে আর ভিতর থেকে মানে কতটা টেস্টি, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, এই সুন্দর নাস্তাটা আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। টিফিনে বানিয়ে দিবেন, দেখবেন আপনাদের বাচ্চাদের টিফিন বক্স এমনিতেই খালি হয়ে আসবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।